প্রচলিত শিক্ষা পদ্ধতির বাহিরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার ১৬৫টি উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম ও ১৭,০০০ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সোমবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে রংপুর জেলার অংশীজনদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা একাধিকবার বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্যই থাকছে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সহ অন্যান্যরা। ১৫০টা উপজেলার সবগুলো স্কুল, আরেকটা প্রকল্প, আলাদা প্রকল্প, সেটা হচ্ছে কক্সবাজার আর বান্দরবান, সেখানকার প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা স্কুল। মানে মূলত আমাদের এই টোটাল ১৬৫টা উপজেলা ইনক্লুডেড হচ্ছে, সবগুলো স্কুল ইনক্লুডেড হচ্ছে। এই কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাচ্চাদের মানে হাতে খাবারটা পৌঁছাতে আর একটু সময় লাগবে। আমাদের ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের ট্রেনিং প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে রংপুরে এই ধরনেরই একটা ট্রেনিং প্রক্রিয়ার বিষয় আজকে উদ্বোধন হলো, এবং সেটা সারা দেশে যেসব জায়গাগুলোতে স্কুল ফিডিং চলবে সেখানে বিভাগীয় পর্যায়ে বা ডিস্ট্রিক্ট পর্যায়ে এগুলো হবে। এই প্রস্তুতিগুলো নেওয়ার পরে স্কুল ফিডিং শুরু হয়েছে। মানে সরকার কিন্তু বাধ্য, ফলে আমাদের স্কুলগুলো ওপেন, ফলে সব আমাদের স্কুলে ভর্তি হোক এসে, আমরা সবার দায়িত্ব নেব। এবং আপনি বলবেন যে আপনারা কি পারবেন, আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের স্ট্রাকচার বাড়াবো, প্রয়োজন অনুযায়ী শিক্ষক নেব। আপনারা দেখেছেন যে গভর্নমেন্ট প্রধান শিক্ষক 10ম গ্রেড দিয়ে দিয়েছেন, এবং আমরা কিন্তু প্রচুর শিক্ষক নিয়োগ করতে যাচ্ছি। অ্যাপারেন্টলি আমরা 14,000-এর মতো নিয়োগ করতেছি। আমাদের পিএসসির মাধ্যমে সরাসরি কিছু মানে 3,000-এর মতো প্রধান শিক্ষক নিয়োজিত হবে। এবং আমাদের একটা মামলার জন্য আমরা শিক্ষকদের পদোন্নতি দিতে পারতেছি না। এই মামলাটা আশা করি শিগগিরই নাল হবে। নাল হলে আমরা 32,000 শিক্ষকের মধ্যে পদোন্নতি দেবো এবং তাদের সবাইকে আবার নতুন নিয়োগ দেবো।